বৃষ্টি পড়েছে টুপটাপ। আকাশের কোণে জমে থাকা কালো মেঘগুলো যেন কারো অপ্রকাশিত অভিমান নিয়ে নেমে এসেছে শহরের গায়ে। রাস্তার পাশে ছোট্ট কফির দোকানটা আজ কিছুটা বেশি ভিড় জমিয়েছে। সবাই আশ্রয় নিতে এসেছে, কেউ বৃষ্টির থেকে, কেউ একাকিত্বর থেকে। কিন্তু এক কোণে বসে থাকা আরিয়ানের চোখ বারবার দরজার দিকে। সে কারোর জন্য অপেক্ষা করছে। কে? তিথি? হ্যাঁ, আরিয়ান 26 বছরের এক তরুণ, পেশায় গ্রাফিক ডিজাইনার। কিন্তু আজ তার হাতে কোনো ল্যাপটপ নেই, কোনো প্রজেক্ট ফাইল নেই, শুধু এক কাপ কফি আর এক অজানা অস্থিরতা। তিথি তার জীবনে এসেছিল হঠাৎ করে, প্রায় 2 বছর আগে এক অফিস প্রজেক্টে। প্রথম দিনেই তিথি সেই সহজ হাসি, চোখে অদ্ভুত গভীরতা আর কথা বলার মিষ্টি ভঙ্গিটা আরিয়ানকে অবচেতনই টেনে নিয়েছিল। তাদের সম্পর্কের শুরুটা ছিল একদম সাধারণ, অথচ মায়ায় ভরা। একসঙ্গে দুপুরের খাবার খাওয়া, অফিসের ছাদে বৃষ্টিতে ভিজে গল্প করা, কাজ শেষে এক কাপ কফি ভাগাভাগি করা। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোতেই যেন জন্ম নিল এক নিঃশব্দ ভালোবাসা। তারা কেউ কাউকে কিছু বলে, কিন্তু দুজনেই জানতো তাদের মধ্যে কিছু একটা জন্ম হয়েছে, যা কেবল কাজের সীমা ছাড়িয়ে গেছে। একদিন বিকেলে তিথি হালকা গলায় বলেছিল, আরিয়ান, তুমি কখনো ভেবেছো কিছু মানুষ আমাদের জীবনে আসে ঠিক গল্পের মতো? আরিয়ান একটু হেসে বলেছিল, আর কিছু গল্প এমনও হয় যেখানে আমরা বুঝতেই পারি না কোনটা শুরু আর কোনটা শেষ। তিথি চুপ করে তাকিয়েছিল তার চোখে, আর সেই মুহূর্তটা যেন সময়ের মধ্যে জমে গিয়েছিল এক নিঃশব্দ ভালোবাসার স্বীকারোক্তি, যা মুখে বলা হয়নি কিন্তু অনুভবে ছেয়ে গিয়েছিল চারপাশ। কিন্তু জীবনের গল্পগুলো সবসময় সহজ হয় না। একদিন হঠাৎ একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো তাদের মধ্যে। তিথি ভেবেছিল আরিয়ানের জীবনে হয়তো অন্য কেউ আছে। এক বন্ধুর মুখের ভুল তথ্য শুনে তার জীবনে সন্দেহের বীজ বুনল। আরিয়ান বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তিথি মুখ ফিরিয়ে নিল। তাদের গল্প থেমে গেল এক অনুচারিত কষ্টের জায়গায়। এক শহরে থেকেও তারা একে অপরের খবর রাখা বন্ধ করে দিল। বৃষ্টি পড়তো, কিন্তু সেই বৃষ্টিতে আর তুমি ছিলে না। 2 বছর কেটে গেল। আজ সেই একই বৃষ্টি ভেজা বিকেলে হঠাৎ তিথির মেসেজ এলো, বিকেলে কফির দোকানে আসবে, কিছু কথা বলতে চাই। আরিয়ান প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু অবশেষে এসেছে। বসে আছে সেই পুরনো কফি শপের কোণে। এক কাপ কফি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ দরজাটা খুলে গেল। হালকা নীল শাড়িতে, ভেজা চুলে, চোখে পোড়ানো আলো নিয়ে তিথি ভিতরে ঢুকলো। আরিয়ানের মনে হলো সময় হঠাৎ থেমে গেছে। তিথি হেসে বলল, তুমি এখনো কফি ঠিক আগের মতোই ধীরে ধীরে খাও? আরিয়ানও মৃদু হেসে বলল, আর তুমিও এখনো ঠিক আগের মতোই দেরি করো।
দুজনে হেসে উঠল, আর সেই হাসিতে যেন গত 2 বছরের সব অভিমান ধুয়ে গেল বৃষ্টির জলে। কিছুক্ষণ নীরব থাকার পর তিথি নিচে স্বরে বলল, আরিয়ান, আমি ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম তোমার জীবনে কেউ আছে, কিন্তু পরে বুঝেছি আমি শুধু নিজের ভয়েই হারিয়ে গেছিলাম। আরিয়ান তাকিয়ে রইল তার দিকে, তারপর শান্ত গলায় বলল, আমিও চেষ্টা করেছিলাম তোমাকে ভুলে যেতে, কিন্তু পারিনি তিথি। প্রতিটা ডিজাইনে, প্রতিটা ছবিতে তোমার মুখটাই ফুটে উঠত। আমি তো শুধু তোমাকে আঁকতাম। বাইরে তখন বৃষ্টি আরো জোরে পড়ছে, দোকানের কাছে বেয়ে জল বিন্দুগুলো নামছে ধীরে ধীরে। তিথি হাত বাড়িয়ে ধরল, তার চোখে জল চিকচিক করছে, কিন্তু ঠোঁটে এক রাস স্বস্তির হাসি। আমরা কি আবার শুরু করতে পারি? সে জিজ্ঞেস করল, জানো, আজ আমি আর ভয় পাইনি। আরিয়ান কিছু না বলে শুধু তাকিয়ে রইল তার চোখে, যেখানে সে দেখল নিজের পুরনো ভালোবাসার প্রতিচ্ছবি। কফির দোকান থেকে বেরিয়ে তারা হাঁটছিল একসাথে, একটাই ছাতার নিচে। বৃষ্টির ফোঁটাগুলো মিশে যাচ্ছিল তাদের হাসির সঙ্গে। তিথি ধীরে বলল, যদি ভালোবাসা সত্যি হয়, সময় আমাদের ফের মিলিয়ে দেবে। আরিয়ান হেসে উত্তর দিল, ভালোবাসা মানেই তো ভয় না তিথি, সেটা সাহস। আবার হাত ধরা, আবার শুরু করার সাহস। বৃষ্টির শেষে আকাশ পরিষ্কার হলো, সূর্যের আলো মিশে গেল। ভেজা রাস্তায় শহরটা যেন নতুন করে জেগে উঠল, আর তাদের গল্প শুরু হলো। আবার নতুন অধ্যায়ে, আগের ভালোবাসার সুরে। শেষে শুধু বলা যায়, কিছু গল্পের সমাপ্তি হয় না, তারা ফিরে আসে অন্য কোনো বিকেলে, অন্য কোনো বৃষ্টিতে, ঠিক তখনই যখন দুটি মন আবার সাহস করে একে অপরের দিকে তাকায়। সূর্যটা তখন আস্তে আস্তে ঢলে পড়ে পশ্চিমে। শহরের ব্যস্ত রাস্তায় ভিড় একটু কমে এসেছে, আর নরম কমলা রোদ মিশে যাচ্ছে ধূসর। ঠিক সেই সময়টা যখন দিন আর রাতের মাঝখানে একটা শান্ত কোমল ফাঁক তৈরি হয়, তখনই তিথির চোখে পড়ে আরিয়ানকে। আরিয়ান বসে আছে কলেজের পুরনো বেঞ্চে, হাতে একটা পুরনো নোটবুক। তিথি থমকে দাঁড়ালো, সেই নোটবুকটা সে চিনে। আরিয়ান, তুমি কি এখনো কবিতা লেখো? এটা তাদের দুজনের, যেখানে তারা একসাথে কবিতা লিখত, ক্লাস ফাঁকি দিয়ে গল্প করত, ভবিষ্যতের স্বপ্ন বুনত। কিন্তু তখন সব কিছুই কেবল স্মৃতি। তাদের দেখা হয়েছিল 5 বছর আগে, কলেজের প্রথম দিনে। তিথি নতুন চুপচাপ মেয়েটি, আর আরিয়ান ছিল ব্যাকবেঞ্চের সবচেয়ে প্রাণবন্ত ছেলেটা। প্রথম দিনেই আরিয়ান হেসে বলেছিল, তুমি হাসলে পুরো ক্লাসটা আলো হয়ে যাবে। তিথি হেসে কিছু বলেনি, কিন্তু সেই হাসি ছিল তাদের গল্পের শুরু। দিন কেটে গিয়েছিল, বন্ধুত্ব বদলে গিয়েছিল, ভালোবাসায় তারা একসাথে ক্যান্টিনে কফি খেত, ক্লাস শেষে বই মেলায় যেত, আর চুপি চুপি কলেজের ছাদে বসে তারা দেখত। তখন মনে হতো পৃথিবীটা হয়তো খুব ছোট, কিন্তু শুধু তারা দুজনেই এর ভেতর
কিন্তু জীবনের গল্পগুলো সবসময় সরল হয় না। তিথির পরিবার খুব রক্ষণশীল ছিল। আরিয়ান ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে। তিথির বাবা মা প্রশ্ন জানিয়ে দিয়েছিল, ভালোবাসা দিয়ে সংসার হয় না। তিথি প্রতিবাদ করেছিল, কেঁদেছিল, কিন্তু শেষ পর্যন্ত হার মানতে হয়েছিল। একদিন তিথি চলে গেল কলকাতায় উচ্চশিক্ষার জন্য। কোনো বিদায় নয়, কোনো কথা নয়, শুধু একখানা চিঠি। যদি ভালোবাসা সত্যি হয়, সময় আমাদের ফের মিলিয়ে দেবে। বছর দুয়েক পর তারা যোগাযোগ হারিয়ে ফেলল। আরিয়ান চাকরির খোঁজে ব্যস্ত হয়ে গেল। তিথি নতুন শহরের জীবনে। মাঝে মাঝে বৃষ্টি নামলে তিথি ছাদে উঠে তাকাতো আকাশের দিকে, মনে মনে বলতো, তুমি এখনো এখানে বসো? এতদিন পর তারা আবার মুখোমুখি। হঠাৎ যেন সময় থেমে গেছে। তিথি ধীরে ধীরে এগিয়ে এলো, বলল, জানো, আমি ভেবেছিলাম সময় তোমায় ভুলিয়ে দেবে। আরিয়ান মাথা নিচু করে হেসে বলল, হ্যাঁ, মাঝে মাঝে আসি। তোমার সাথে যে জায়গাটা সবচেয়ে বেশি গল্প করেছিলাম সেটা ফেলে যেতে পারিনি। তিথি চুপ করে বসে পড়ল। বাতাসে একটা অচেনা গন্ধ মিশে আছে, পুরনো ভালোবাসা আর অজানা অপরাধ বোধ। কিছুক্ষণ নীরব থেকে তিথি বলল, আমি তোমায় কষ্ট দিয়েছিলাম, কিন্তু আমি চেয়েছিলাম তুমি ভালো থেকো। আরিয়ান উত্তর দিল না, শুধু বলল, সবাই কিছু মানুষকে ভুলিয়ে দেয় না, শুধু শেখায় কিভাবে তাদের ছাড়া বাঁচতে হয়। তিথির চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে বলল, আরিয়ান তাকিয়ে বলল, তুমি কি জানো, আমি ভালো থাকতে শিখেছিলাম ঠিক তোমার হাসি মনে রেখে। তারা দুজনেই চুপ করে রইল। সূর্যটা তখন প্রায় ডুবে গেছে। রোদটা লালচে হয়ে পড়েছে, যেন আকাশটাও বিদায় জানাচ্ছে তাদের পুরনো গল্পকে। তিথি বলল, তুমি এখন কেমন আছো? তুমি এখন কেমন আছো? যেমন গল্পগুলো বাঁচে। শেষ পৃষ্ঠা ছেড়ে যাওয়ার পরও বাতাসে তখনও হালকা শীত। গাছের পাতায় আলো ঝিকমিক। তিথি হাত বাড়িয়ে রাখলো বেঞ্চের ওপর। আরিয়ান ধীরে ধীরে নিজের হাত রাখলো তার পাশে, কিন্তু ছয়নি। শুধু দুটো হাতের মাঝখানে ছিল কয়েক ইঞ্চি দূরত্ব, ঠিক যেমনটা তাদের জীবনে এখনো। তিথি বলল, যদি সেই চিঠিটা আবার লিখতে পারতাম, লিখতাম, আমি থাকতাম। আরিয়ান একটু থেমে বলল, আর আমি লিখতাম, আমি অপেক্ষা করব। সূর্য ডুবে গেল, পুরোপুরি চারিদিক অন্ধকার, কিন্তু তাদের চোখে অদ্ভুত এক আলো। বিদায় নেওয়ার সময় তিথি বলল, আমরা আবার দেখা করব, হয়তো অন্য কোনো শহরে, অন্য কোনো সময়ে। আরিয়ান মৃদু স্বরে বলল, যদি ভালোবাসা সত্যি হয়, সময় আমাদের ফের মিলিয়ে দেবে, ঠিক যেমন তুমি লিখেছিলে। তিথি চলে গেল। আরিয়ান চুপচাপ তাকিয়ে রইল আকাশের দিকে। আর নোটবুকের শেষ পাতায় লেখা ছিল, ভালোবাসা দিয়ে সংসার হয় না। সব বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। আর হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের একটা একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।